আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমের ফজিলতের দ্বিতীয় আলোচনা আমাদের, সেটা হলো আরেকটি আয়াত, সূরা জুমারের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি সমস্ত উম্মতকে বলে দিন, যারা জ্ঞানীজন, যারা জানে, ওলামায়ে কিরাম, এবং যারা বিদ্যা অর্জন করে নাই, ওলামা না, জ্ঞানীজন না, বা তালিব ইলম না, ইলমের শিক্ষা অর্জনকারী না, এই দুই ব্যক্তি কখনো বরাবর হতে পারে, সমান হতে পারে? এটা আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। এটাকে আরবিতে বলা হয় ইস্তিফহাম ইনকারি, অর্থাৎ প্রশ্ন করেছেন, এটা বরাবর হতে পারে? উত্তর হলো না, কখনো বরাবর না। তার মানে যারা দিনে জ্ঞান অর্জনকারী, তালিব ইলম হোক বা ওলামা হোক, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এবং যারা করে না, তালিব ইলমও না, যিনি জ্ঞান অর্জন করে নাই, তাদের সাথে কোনো তুলনা হতে পারে না। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, ওলামা বা তালিব ইলম অর্জনকারী, তাদের কাতারে হয়ে যায়। আজকে থেকে ইলম অর্জন, দিনই জ্ঞান অর্জন করা শুরু করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।